হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। এবার তোমরা বলবে এটা কি দেখাচ্ছে। তো আমরা যেহেতু সোমবারে নিরামিষ খাই, তো আমি রবিবার দিনই পরিষ্কার করে রেখে দিই। দেখো, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। যেহেতু আজ বর মাটন নিয়ে আসবে মেস থেকে, তো আমি ভাবলাম সব পরিষ্কার করে রেখে দিই। সানডের দিনটা ছিল, সপ্তাহের মধ্যে দুদিন তো ছুটি পাই বন্ধুরা আমি রান্নার মধ্যে, বুধবার আর রবিবারটা। বুধবার রান্না হয় মাছ, আর তোমার রবিবার রান্না হয় মাটন। তো তার জন্যই আমার বরকে বলি নিয়ে চলে আসার জন্য। তো আমরা তো রাতের ডিনার করে নিয়েছি। তো পরের দিন সকালে দেখো, আমি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপর আমি এখানে কাপড় ধুয়েছি, কাপড়টাকে শুকিয়ে দিচ্ছি। কেন কি এত রৌদ্র উঠে, আজকে রৌদ্রটা দেখে অনেক ভালো লাগছে। কেন কি কাপড় শুকাতে দিলে শুকিয়ে যাবে। আমার পাশে যে দেখতে পারছো ব্যানারটা পুরো ফেটে গেছে বৃষ্টি তুফানের কারণে। তারপর দেখো, আমার মেয়েকে এখানে রেডি করিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু ও স্কুলে যাবে। তাই বলছে, মা আমাকে ঝটপট করে রেডি করিয়ে দিয়ে দাও তুমি। প্রায় ও রেডি হয়ে গেছে, শুধু বলছে চুলটাও ওকে বেঁধে দেওয়ার জন্য। চুলটা তো আর ও একা একা বাঁধতে পারে না। তো তাই আমি চুলটা আর বেঁধে দিয়ে দিচ্ছি। বলছে, মা আমি তো সব করে নিয়েছি, শুধু আমার চুলটাই বেঁধে দেবো। তো দেখো, এখানে আমি চুলটা বেঁধে দিয়ে দিচ্ছি ওর। আমি ওকে বলছি চুলটা এতটুকু কাটে দিই, এতটুকু কেটে দিই। বলছে না, কাটবো না। আমি ওকে বলছি এত ছোটোতে কিন্তু এত চুল রাখে না, চুলটা কাটতে হয়। আমরা যখন সময় ছিলাম, আমাদের চুলটা মা শর্ট করে কেটে দিত। তো আমি ওকে বললাম কেটে দিই। ও কি বলবে, ওর বাবা আমাকে চোখ বড় বড় করে দেখাবে, বলবে না মেয়ের চুল কাটতে হবে না। তো ছেড়ে দাও, চুল কাটবো না। তো দেখো, প্রায় ওকে রেডি করিয়ে দিয়ে দিয়েছি। আমি শুধু চুলটাই বেঁধে দিয়েছি। তো আমি বলছি ওকে, দাঁড়া আমি বাথরুম থেকে আসি। ও দেখো ক্যামেরা করে নিচ্ছে একা একা, ক্যামেরা আমরা করে বলছে আমি দেখো ফুল লুক, আমি রেডি হয়ে গেছি। তারপর দেখো, এখানে আমাদের নেপালিদের ফেভারিট ডিশ হলো গিয়ে সেল রুটি। তো আমাদের পাশের বাড়ি একজন আন্টি আমাকে দিয়েছে সেল রুটিটা। তো আমি ওকে বললাম সেল রুটি খাবে, বলছে না আমি সেল রুটি খাবো না। পর ওরিও বিস্কুট আর দুধ দিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর দেখো চলে যাচ্ছে স্কুলে। বলছে মা আমি চলে যাচ্ছি। ওর সঙ্গে আবার আরেকটা বিচ্ছু আছে, দেখো এখানে দুজনে মিলেই চলে যাচ্ছে স্কুলে। তারপর তো ওরা চলে গিয়েছে, এখন আমার কাজ শুরু হবে। যেহেতু আমি স্নান করে নিয়েছি, তোমাদেরকে আগে বলেছিলাম। তো দেখো, এখানে স্নান টান করে নেওয়ার পর আমি সিঁদুরটা লাগিয়ে নিই। সিঁদুরটা লাগিয়ে নেওয়ার পর আমি পুজোটা দিয়ে দেবো, যেহেতু পূজা দেওয়ার লেট হয়ে যাচ্ছে আমার। আজকের সিঁদুরটা দেখো আমি একটু ডিফারেন্স করে লাগিয়েছি, কেমন হয়েছে মিষ্টি কমেন্ট করে বলবে। তার মধ্যে পাশের একজন আমাদের ভাবি আছে, চলে এসেছে দরজা করে, বলছে কি হচ্ছে। আমি বলছি না, এই তো ব্লগ বানাচ্ছি। এত হাসি লেগে গেছে আমার, কি বলবো। তারপরে এইসব বলার পর আমার ঠাকুরকে দিয়ে দিচ্ছি, যেহেতু ঠাকুর আজকে সোমবার। এমনিতে আমি ঠাকুরকে রোজ দিই, প্রায় দিয়ে থাকি। আগে ঠাকুরকে দিই, তারপরে সব কিছু, তাই না? তো ঠাকুর যেন সবাইকে মঙ্গল সুস্থভাবে রাখে, এটাই প্রার্থনা করি সব সময় ঠাকুরের কাছে আমি। সবাইকে যেন সুস্থভাবে রাখে, কারো যেন বিপদ আপদ হয় না, এটাই চাই ভগবানের কাছে, এটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে। তো দেখো, এখানে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে প্রায়। তো ঠাকুর দেওয়ার পর দেখো, এখানে আমি কি বলছি তোমাদেরকে, চা খেয়ে নিতে পারবো। যেহেতু আমার চাটা না খেলে এনার্জি হয় না প্রিয় বন্ধুরা, চাটা সকাল সকাল খেতেই হয়। তো এখানে চা দেখো আমার একটু কালো কালো হয়েছে, যেহেতু আমি গুড়ের চাটা খাই। ডাক্তার আমাকে মানা করেছে, চিনিটা কম খাওয়ার জন্য বলেছে, বেশি চিনি না খাওয়ার জন্যই বলেছিল। তো তার জন্য আমি গুড়ের চাটাই খাই। তো আমার এই ব্লগটা তোমাদের আজকে কেমন লেগেছে, এটা কিন্তু মিষ্টি কমেন্ট করে বলবে প্রিয় বন্ধুরা। আর এখানে দেখো আমি তো খেয়ে নিচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই।